একজন সফল ব্যবসায়ী হিসেবে, একজন সফল ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, একজন এক্স এমপি হিসাবে আপনি কি বলতে চাইবেন তাদেরকে, টু দ্য নেক্সট জেনারেশন? আমি প্রথমত বলতে চাইবো উই শুড বি প্রাউড অফ আওয়ারসেলভস। বাংলাতে আমার যেহেতু বাঙালিদের কথা হচ্ছে, যে বাংলাতে কমার্শিয়াল স্কোপটা একটু লিমিটেড বাংলা ভাষায় কাজ করলে, আপনারা যারা কাজ করছেন। দেখুন, ইংরেজি করলে ডেফিনেটলি আপনি একটা আরো ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, সেটা তো নিশ্চয়ই। আপনার কি মনে হয় যে ডিজিটালে যে রেভিনিউ জেনারেট হচ্ছে, ফিউচারে যারা জার্নালিস্ট হয়ে আসবে, যারা আজকে জার্নালিজম পড়ছে, তাদেরকে ওই ফেসিলিটিসটা দেওয়া সম্ভব যেটা আপনাদের হাউস, যারা খবরের কাগজের জার্নালিস্ট ছিল, তাদেরকে করে এসছে? মানে উই হ্যাভ স্টিল নট বিকাম লাইক আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বর্তমানে বাংলা এবং বাঙালি যতটা আপনি বলতে পারেন, আপনার কি মনে হয়? আপনি তো গোটা পৃথিবী ঘুরছেন। দেখুন, বাঙালিদের না নিজেদের নিয়ে গর্ব করা উচিত, এটাই আমরা ভুলে যাচ্ছি। আমাদের নিজেদের নিয়ে আমরা না বড্ড মাঝে মাঝে, ধরুন আমি একটা ইনস্ট্যান্স দিচ্ছি, দিল্লি এয়ারপোর্টে বৃষ্টিতে ভেসে গেল, ক্যানাপি পড়ে গেল, এই শেড পড়ে গেল। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, দিল্লির কোনো লোক কিন্তু সেটা নিয়ে নিন্দে করছে না। আমাদের বাংলায় নেতাজি এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে একটা কাঁচ ভেঙে পড়লো, সেটা নিয়ে পৃথিবীর লোক লিখতে থাকলো। সবার আগে আমার রাজ্যের লোকই লিখবে। আমরা নিজেদের ভেতরে আর বেশি করি। আমরা খালি ভুল ধরতে এখন বেশি আনন্দ পাই। আমি জানি না অন্য কমিউনিটি কতটা করে, কিন্তু আমরা বেশি ভুল ধরতে আনন্দ পাই। আমরা কি অনেক বেশি রাজনীতি ঘেঁষা হয়ে গেছি? বাঙালি অলওয়েজ রাজনীতিক ঘেঁষা, আর আমার মনে হয় হ্যাঁ, আর আরও রাজনীতিক ঘেঁষা হয়ে গেছে, কারণ এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা রাজনীতির জ্ঞান দিতে পারি, তো আমাদের সবার অধিকার আছে যে আমরা রাজনীতি করি, আমরা রাজনীতিটা বেশি বুঝি, আমরা বাংলা চালালে আরও ভালো করতাম। এই সোশ্যাল মিডিয়া আমাদের অ্যাকচুয়ালি শেষ করে দিয়েছে, কাজে বলুন। এই যে ধরুন সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলছিলেন, যে প্রতিদিনের আর একটা খুব স্ট্রং পয়েন্ট আমি দেখছিলাম, যে প্রতিদিন ডিজিটাল। আমাকে যাদবপুরে জার্নালিজম পড়ে, সে আমাকে বলেছিল যে কখনো কোনো সংবাদপত্রের মালিকের সাথে কথা হলে জিজ্ঞাসা করবে, এই যে ধরুন সাংবাদিক যে প্রফেশন, সেখানে ধরুন আপনাদের হাউসেও প্রচুর সাংবাদিক, স্পোর্টস হোক, পলিটিক্যাল হোক, যারা কভার করছেন, দীর্ঘদিন ধরে তারা কাজ করেছেন, একটা ভালো অর্থের তারা স্যালারি পেয়েছেন, এবং সেটা দিয়ে তারা যে শুধু সংসার চালিয়েছেন তা না, তারা একটা যথেষ্ট ভালোভাবে তারা চলেছেন, গাড়ি টাড়ি ইত্যাদি সবারই হয়েছে। আপনার কি মনে হয় যে ডিজিটালে যে রেভিনিউ জেনারেট হচ্ছে, ফিউচারে যারা জার্নালিস্ট হয়ে আসবে, যারা আজকে জার্নালিজম পড়ছে, তাদেরকে ওই ফেসিলিটিসটা দেওয়া সম্ভব যেটা আপনাদের হাউস, যারা খবরের কাগজের জার্নালিস্ট ছিল, তাদেরকে করে এসছে? দেখুন, আলটিমেটলি ডিজিটাল জার্নালিজম আসবেই, কারণ হোয়াট ইজ ডিজিটাল? ইট ইজ বেসিক্যালি ফোন। এখন ডিজিটাল আপনার মেইনলি হ্যান্ড। আজকে আমরা ওয়েবসাইটও মোস্টলি ডেভেলপ করি উইচ ইজ ফোনে কম্প্যাটেবল। যে কোনো জিনিসই আপনি যদি দেখেন, খবর কাগজগুলো আজকে সব এস্টাবলিশড অন্য জায়গায়, ইটস এস্টাবলিশড মিডিয়াম। সেখানে যখন ডিজিটাল আসবে তখন একটু সময় হয়তো লাগবে, কিন্তু আলটিমেটলি ইট উইল টেক আ প্লেস। সোনির সাথে কিভাবে যোগাযোগ হয়েছিল মোহনবাগানে, যখন ধানমন্ডির হয়েও খেলতে এসেছিল? সোনি ধানমন্ডিতে খেলতো, আমি আর দেবাশিস দা ঢাকা যাই, আমাদের এক আইএফএ সিলটা হওয়ার পর আমাদের এক পার্টনার আছে, সো তার বাড়ি যাই,
তাকে গিয়ে তখন বলি যে আমার সোনির সাথে কথা বলার আছে। সে তো ঘাবড়ে যায় যে সোনি ধানমন্ডিতে খেলে, তখন শেখ হাসিনার জমানা, তাদের ফ্যামিলির ক্লাবে। হুম, বলছে তো কেলেঙ্কারি হবে আমার বাড়িতে জানতে পারলে। আমরা বাইরে সোনির সাথে দেখা করি, মানে এই বাংলাদেশি দেখা হয়েছিল নাকি? বাংলাদেশেই দেখা করি। ওর এই কি তখন বলি এজেন্ট ভাই, ছিল না সরাসরি দেখা হয়েছিল? না না সরাসরি, বলে ভাই তুই বাড়ি চলে যা, আমরা ঢাকা থেকে বেরিয়ে যাই, তারপরে খবরটা লিখো, কারণ আমাদের না তো ঢাকাতেই মারবে। ও কি ওখানে রাজি হয়েছিল তখন, না পরে কথা হয়ে হ্যাঁ, রাজি হয়? ওই কথা হয়েছিল, তারপরে চললো। হুম। ও এটা বললো, আমরা ওটা বললাম, এসব করে। আর আপনি বলছিলেন আপনার ট্রাভেলিং একটা নেশা, ঘুরে বেড়ানো। এখন ট্রাভেলিং নিয়ে কতটা নেশা? মানে কোথায় কোথায় যেতে ভালোবাসেন? হ্যাঁ, আমার বরফের জায়গা যেতে বেশি ভালো লাগে। আর আমি মনে করি যে বরফের জায়গা শীতকালেই যাওয়া উচিত। ওরে বাবা! এটা যখন আমি বলি তখন প্রচুর লোক আমাকে বলে, ও বাবা ওখানে থান। আমি মে মাসে দার্জিলিং গিয়ে আমার কোনো লাভ নেই। আরো বেশি ঠান্ডা পেতে হবে তো বরফের সময় গেলে। সো সেটা ভালো। আমি খুব একটা সি বিচ লোক নই। So, আমি বরফ পাহাড় না। ভবিষ্যতে যারা, বিশেষত বাঙালি, যেহেতু পডকাস্ট আমাদের বাংলায় হচ্ছে, বাঙালি হিসাবে গোটা পৃথিবীর বুকে নাম করতে চায়, সেটা যে কোনো ফিল্ডেই হোক, একজন সফল ব্যবসায়ী হিসেবে, একজন সফল ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, একজন এক্স এমপি হিসাবে, আপনি কি বলতে চাইবেন তাদেরকে, টু দ্য নেক্সট জেনারেশন? আমি প্রথমত বলতে চাইব, উই শুড বি প্রাউড অফ আওয়ারসেলভস। আমরা যাই করি না করি, আমাদের অন্যদের সাথে কম্পেয়ার করে নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আমরা বাঙালিরা, আমরা যথেষ্ট ট্যালেন্টেড। আমরা যা চাই আমরা তাই করতে পারি। এই বিলিফটা নিয়ে আমাদের এগোনো উচিত। আমরা কারোর থেকে কম নই। এই বিলিফটা কিন্তু খুব, এই যে নিজের ওপরে একটা সেলফ কনফিডেন্স, একটা ইচ্ছে, বা এটা এটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করা, মানে নিউজ পেপার হোক বা আজকে প্রতিদিন ডিজিটাল হচ্ছে, বাংলাতে আমার যেহেতু বাঙালিদের কথা হচ্ছিল, যে বাংলাতে কমার্শিয়াল স্কোপটা একটু লিমিটেড বাংলা ভাষায় কাজ করলে, আপনারা যারা কাজ করছেন। দেখুন, না বাংলায় সেটা আমার মনে হয় না কোনো প্রবলেম, বিকজ বাংলা ভাষার একটা বড় অডিয়েন্স আছে, সেটা আছে। এবং দেখুন, ইংরেজি করলে ডেফিনেটলি আপনি একটা আরো ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, সেটা তো নিশ্চয়ই। কারণ ইংরেজি একটা নন বেঙ্গলি অডিয়েন্সও আপনার ইংরেজি পড়বে, বাংলা অডিয়েন্সও ইংরেজি পড়বে, বাংলা অডিয়েন্সও বাংলা অডিয়েন্সই পড়বে। কিন্তু আমার মনে হয় না সেটার কোনো আছে। আপনার আলটিমেটলি যদি এখন জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ ইউর ভিশন রাইট নাও? ভিশন হচ্ছে যে, মানে পার্সোনালি, যে আমাদের মিডিয়া হাউস আর একটু ভালো করুক। ডিজিটাল সত্যি খুব ভালো করছে, প্রিন্টও ঠিকই আছে। সো ডিজিটালটা নেক্সট ফিউচার, সেটাকে আরো নতুন কিছু করা যায়। ইটস আ এভার চেঞ্জিং ওয়ার্ল্ড। আজকে এআই এসে গেছে, এআই দিয়ে সারা অনেক কিছু করা যায়। জিজ্ঞেস করছি যে ধরুন ডিজিটাল, ডিজিটালে কি কোথাও গিয়ে মনে হয় যে এই যে পার পার্সন রেভিনিউ, ইট উইল বি অ্যাফেক্টেড? মানে আমি যখন একজন সংবাদপত্র একজনকে দিচ্ছি, তা আমি একটা পার্সনের থেকে পার ডে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি, কিন্তু ডিজিটালে কি সেই পে আউটের স্কোপটা আছে হাউসগুলোর জন্য? হ্যাঁ, সেখানেও তো আমার অ্যাডভার্টাইজিং রেভিনিউ, এবং সেটা আস্তে আস্তে অনেক কিছুই, যেমন এখন আপনি যদি দেখেন অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রাইম বলে একটা আছে, যেটা পয়সা দিয়ে কিনতে হয়। তো সেটাও আমাদেরও আস্তে আস্তে আসবে বাংলায়, যে তুমি ভালো লেখা, যেমন আমাদের রোববারে, আমরা কোনোদিন ভাবিনি, আমাদের প্রথম একটা ধারণা ছিল ডিজিটালের অডিয়েন্স খুব, মানে খুব নিশ অডিয়েন্স, তুমি পাবে না একটা মাস। কিন্তু আমাদের রোববার.in করার পর আমরা দেখেছি যে, যদি আমাদের এখন একটা জিনিস মনে হয়েছে, ইফ ইউ গিভ প্রপার, মানে এডিটোরিয়াল, তাহলে কিন্তু দের ইজ আ ভেরি গুড অডিয়েন্স অলসো টু ইট।
কম্পিটিটরদের নিয়ে আপনি কি মনে করেন? হ্যাঁ, হাউ ইজ দ্য মাইন্ডসেট? আমি নাম করেছি না। না, কম্পিটিশন ভালো। কম্পিটিটররা যথেষ্ট আমাদের ফ্যামিলির মতন উই ওয়ার্ক। কোনো প্রবলেম হলে অল দ্য মেজর নিউজ পেপার্স আর ডিজিটাল কম্পিটিটর বলে তো না, যারা, ডিজিটাল আমি যদি নামজাদা টপ 3-4টে হাউসের কথা বলি, সো আমরা নিজেদের ইজ মধ্যে দেয়ার ইজ এ ভেরি হেলদি কম্পিটিশন? হ্যাঁ, দ্যার ইজ আ ভেরি হেলদি কম্পিটিশন। মানে উই হ্যাভ স্টিল নট বিকাম লাইক what is happening in the center and the opposition today. কোন সত্তাটা আপনার জন্য বেস্ট, মানে আপনার নিজের সব থেকে বেশি ভালো লাগে? ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর, সংবাদপত্র, নাকি মেম্বার অফ পার্লামেন্ট? কোনটা সব থেকে বেশি প্রাউড ফিল হয়? ফুটবল আর সংবাদপত্র। ফুটবল আর সমর। এমপিটা বাদ বলছেন?